ঠিক গো অন্য দিন ওই আমার এমনিতেও একদিন পরিষ্কার করতে হবে সব। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দেখো না ছাদে এলাম, রোদ উঠে গেছে ওদিকে দেখতেই পাচ্ছ। এই যে টুনটুনি পাখি গাছে বসে রয়েছে। সকলকে শুভ সকাল জানাচ্ছি। দেখো সকালটা আগেই জানিয়েছি। তো তোমাদেরকে আমি কি বলবো, সবাই আমাকে একটু আশীর্বাদ করো, তোমাদের কাছে এটাই আমার চাওয়া। আর তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করেছো, আমি তো মানে ভাবতেই পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসো। সত্যি কথা বলতে কি আমি নিজেই অবাক হয়ে গেছি, এত কমেন্ট তোমরা এরকমভাবে কমেন্ট করতে থাকবে। আর তোমরা অবশ্যই আমাকে অ্যাডভাইস দেবে যে কিভাবে কি চললে ভালো হয় না হয়, আমি অবশ্যই মেনে চলবো। তো ওই দেখো আবার হয়তো এই কথা বলতে বলতে তোমরা ভাববে দীপা আবার ছাদে কেন আসছে সিঁড়ি ভেঙে। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, এমনকি আমাকে অনেক কেয়ারও করো, কিন্তু কি বলো তো, আর আমিও চাই তোমরা আমাকে এরকমভাবেই ভালোবাসো। আর আমি জানি যে তোমরা ভালোবাসো বলেই আজ আমাকে মানে এতটা সাবধানে চলতে বলছো। কারণ আগের একটা ইনসিডেন্ট ছিল আমার লাইফে, তোমরা হয়তো তার সাথে অনেকে মানে সেই ব্যাপারটাও অনেকে জানো। তো যাই হোক, আবার অনেকে বলেছো ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী চলতে, তো সেরকমভাবেই চলছি। এই সামনে ওইদিকে তাকাচ্ছি কারণ ওই গাছে টিয়া পাখি পুরো ভর্তি। তোমরা আশীর্বাদ করো, আর আমি জানি তোমরা আমার সব সময়ের জন্য ভালো চাও, সব সময়ের জন্য ভালো চাও। তো বলবো দাঁড়াও, ডক্টর কি বলেছে না বলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আসলাম একটু ছাদ পায়চারি করতে, রোদ উঠে গেছে, আজকে একটু বেলায় আসলাম। আমার ছাদে আসার মেন ব্যাপার হচ্ছে গাছপালা। তোমরা আমার ছাদে না আসলে বুঝতে পারবে না এই গাছে যে কত টাইপের পাখি বসে। সকালবেলা ওদেরকে দেখলেই যেন সারাটা দিন এমনিতেই ভালো কাটে, সত্যি সত্যি। সেই জন্য আমি জানি না কেন আমি আমার নিচের থেকে আমার ছাদের প্রতি বেশি টান। তোমরা হয়তো আবার আমাকে খারাপ ভাববে যে দীপা এত আপ ডাউন করছে কেন সিঁড়ি। আমি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছি, এমনকি ডক্টর বলেছেন যে একটু অ্যাক্টিভ থাকতে, প্লাস একটু হাঁটা চলাটা বেশি করতে। তো সেরকমভাবে দেখো সকালবেলা রাস্তায় তো বেরোতে পারছি না, আর নিচে যাওয়া মানে আবার সিঁড়ি ভাঙা। তো সেই জন্য আমি ছাদে আসি, আর ছাদে আজকে এখনও কাজ, ছাদে আমার কাজ না থাকলে আমি আসি না, যখনই কাজ থাকে তখনই একবারে আমি আসি। সমস্ত কাজ নিয়ে আমি এসেছি। দিদিকে বললাম যে সমস্ত জিনিস সব কাচাকুচি আছে সব ছাদে দিয়ে যেতে। দিদি সব কিছু দিয়ে গেছে ছাদে, তো সেগুলো আর কি একটু ভিজিয়ে রাখবো, তারপরে দিদি এসে কেচে দেবে। একটু আগে থেকে ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো পরিষ্কার হয়, তো সেই কারণে আমার একটু হাঁটা চলাটাও হয়ে যাবে ছাদে, প্লাস ওই কাজটাও হয়ে যাবে। এই যে আজকে আসছে আবার দেখবে 2-3 দিন পরে আসছে, এরকম করি। তোমরা কি বলতো, আমি তো কন্টিনিউ মাঝে, আমি হাজারপুর থেকে এসেছি অনেক দিনই হলো, এই গত 25 তারিখ, আজকে 24 তারিখ, 25 তারিখ 1 মাস হয়ে গেল। তার মধ্যে আমি কটার ভিডিও দিয়েছি দেখো এই বাড়ির। তো আর কি কন্টিনিউ হয়ে ওঠেনি মাঝে, তো এবার থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো, মানে প্রতিদিনেরটা প্রতিদিন। যখন দরকার লাগে তখনই একটু উপরে আসি। আর আমার নিচে যাওয়ার থেকে না উপরে আসাটা সুবিধা, কেননা নিচের সিঁড়িটা না অনেকটা খাড়া, কিন্তু উপরের সিঁড়িটা অতটা খাড়া নয়, মানে হাঁটা চলা উঠতে সুবিধা হয়, নামতে তো আরও সুবিধা। তো সেই জন্য আমার উপরে যদি কাজ থাকে তখনই কাজকর্মগুলো নিয়ে উপরে আসি, আর হাঁটা চলার থাকলে উপরে একবারে ছাদে হাঁটতে আসি আমি। আর নিচে যাই তো সমস্ত কিছু নিচে ফ্রেশ হয়ে তারপরে হাতের আমার যা কাজ থাকে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে, তো সেইগুলো সারার পরে তারপরে একবারে যাই ওই 9টা, কোনোদিন 9টা বাজে, 9:30 বাজে, 8:30 বাজে, এরকম আর কি, কোনো ঠিক নেই। তো অত বেলায় এমনি খাওয়া দাওয়ার পরে হাঁটাচলা করি উঠানে, কিন্তু সকালের যে হাঁটাটা না সেটা ছাদে করি, যেদিন আর কি ছাদে আসি।
সামনের মাসগুলোতে এতদিন তো পুরো শুয়ে বসে কাটালাম, কিন্তু সামনের মাসগুলোতে রেস্টের সাথে সাথে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। তো সেটাই আর কি, ওই যা আর কি পারি সেরকমভাবে চেষ্টা করছি। দেখো আমি জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, এমনকি আমার ভালোর জন্যই সবসময় বলছো। এইগুলো না দেখো শীতের ড্রেস, সব কিছু শীতের, শীত চলে গেছে আজকে না, অনেক দিন হলো। তো সেগুলো এখনো কাঁচা হয় না। আমি যদি নিজে কাচতাম না হয়তো কবেই কেচে ফেলতাম। তো দিদিকে বলে রাখি, দিদি যেদিন সময় সুযোগ পায় সেদিন কেচে দেয়। একসাথে অনেক করে জড়ো করে রাখি সব কিছু, তো যেদিন আর কি সময় পায় সেদিন কেচে দেয়। তো আমাকে কালকে বলে দিল যে সব ভিজিয়ে রাখতে, আমি কেচে দেবো। আমি যে ঠিক আছে, তুমি যখন আসবে এসো। তো সকালবেলা বললাম যে উপরে সব তুলে দিয়ে যেতে, তুলে দিয়ে গেল। এখনো অনেকগুলো থাকলো, সেগুলো আবার পরের দিন কেচে দেবে। অনেক কিছু রয়েছে এখন জামা কাপড়। ফাইনালি আমার সমস্ত কিছু ভেজানো কমপ্লিট। এখনও এগুলো রয়ে গেল, নিচে এখনও অনেক জিনিস আছে। আমি আর নিচে আর যাচ্ছি না, আমরা আপ ডাউন করবো না বলে আর যাচ্ছি না। যা রয়েছে থাক, সেগুলো পরে হবে। এইগুলো এখনও বাকি রইলো, দিদিকে বলবো যখন কাচতে আসবো তখন ভিজিয়ে নিতে। আর জিনিসপত্রও নেই হাতের কাছে যে ভেজানোর মতো, মানে এই জায়গা, এইগুলো সব দিদিকে ওটা বলবো। যাই হোক কোনোরকম একটু খুশি রাখতে, ওটা তো সাংঘাতিক পরিমাণে ভারী, সেই জন্য আর এগুলো ভিজিয়ে দিলাম। এই যে এবার চলো নিচে যাই। কালকে এক ফোঁটা দুধ খাইনি, কালকের অবস্থাটা ভালো ছিল না, তোমাদের বললামই হাঁটা চলার প্রচুর করতে হচ্ছে আমার। তো সেই জন্য দুধ কিছু খাইনি কালকে। তো আজকে দুধ সে ধরাই রয়েছে, কালকে সে দুধ দেখি। এখন যদি একটু চা খেতে ইচ্ছা করে নিচে গিয়ে, তাহলে একটু চা করে খাবো, দুধ চা, এই আর কি ইচ্ছা আছে। চলো যাওয়া যাক এখন নিচে। ফ্রেশ হয়ে নিয়েছি পুরো, এবার যাবো নিচে। শুধু একটা দোষ আছে, আস্তে আস্তে ওটা যদি ভালো হয়ে যায় খুবই ভালো, কারণ ওটা তো ভালো হয় না। ও হলো মিট মিটে, যেটা ঠাকুর কথা এটার মতো মিট মিটে। দেখছি ব্যবস্থা করছি একটা মাছ কেটে সিদ্ধ করে খোলা যাচ্ছে না, ছেড়ে ফেলবো। কত বড় বড় কই, না না কই মাছ, কই কই এটা মেয়াদ রয়েছে, ওটিপির মেয়াদ, খুব সমস্যা এই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পায়চারি করছে উঠোন। সাংঘাতিক রোদ আজকে। ওদিকে বাবা আর আমি একসাথে খেয়ে নিলাম। বাবা এখন উঠলো, আমি কখন উঠে পড়েছি। পারো পারো পারো, এক বাড়ি দিলেই পড়ে যাবে। ফুল হচ্ছে আবার, দেখেছ পেয়ারা গাছ একটা। সেই বারান্দার তো পেয়ারা।
ওটা মনে হচ্ছে পেকে গিয়েছে জানো। কোনটা? নরম হয়ে যায় না, না, শক্ত রাখা আছে। আছে। হ্যাঁ। আমি এইগুলো বলে আছি। মাছগুলো মা কাটবে বলে উপরে তুলে রেখেছে। আর দাঁড়াও, আজকে কই মাছগুলো খুব সুন্দর, ওই জন্য বারবার করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, কত ভিতরে আছে, বড় বড় সাইজ। আরে বাস, নিচের পাটগুলো এবার যাচ্ছে উপরে। বেড কভার তুলে কাচতে দিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে না পরে রেখে দেবো, পরে কাচবো। তারপরে মনে হলো যে না ভিজিয়ে দিই। বেড কভারটা কাচতে দেওয়া হয়েছে, এখনো পাতা হয়নি বেড কভার, তো পাতবো। আর দিদি এখন উপরে কাজ করছে, মানে কাচাকুচি করছে, তো আমি এক পাক উপরে যাবো একটু, তারপরে ঘরে এসে রেস্টের পালা। কারণ আমার এখন হাঁটা চলার দরকার। খাওয়া দাওয়া সারলাম এই কিছুক্ষণ আগে, তার মাঝে আমি পেয়ারা খেলাম, জল খেলাম, নড়তে পারছি না। আমি একটু হাঁটাচলা করে নিয়ে তারপরে ঘরে এসে ফুল রেস্ট, কারণ আজকে অনেক সকাল সকাল নিচে থেকে উপরে চলে। কেন বলো তো, আজকে না অনেক তাড়াতাড়ি নিচে থেকে উপরে চলে এলাম। ওই দিদি যেহেতু উপরে কাটছে, তো ভাবলাম যে একবার উপরে যেতে হবে, কোনটা উপরে মেলবে কোনটা নিচে মেলবে সেগুলো একটু দেখিয়ে দেব। আর তারপরে ঘরে চলে আসবো, এসে বেড কভার পেতে পুরোপুরি রেস্ট। আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। তো এবার হচ্ছে ওই পালা। আর এখন আমার একটু হাঁটা চলারও দরকার আছে, তার কারণ খাওয়া দাওয়া করলাম, পেয়ারা খেলাম, জল খেলাম, এটা সেটা করতে করতে মানে হাঁপিয়ে গেছি আমি। একের পর এক চলতেই থাকে। তো আবারও দুধ নিয়ে আসলাম, এগুলো সব পরে খাবো, এখন না। জাস্ট নিচে থেকে উপরে নিয়ে চলে এলাম পরে খাবো বলে। আর একটু হাঁটাচলা করে নিই, তারপরে ওসবের পালা আবার। আমি তো কোথায় গেল খুঁজে পাচ্ছি না, মা চলে আসছে। দেখো সব কিছু কাচাকুচি কমপ্লিট। বেড কভার ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, আর সমস্ত সোয়েটার টোয়েটার সমস্ত কিছু ছিল, প্লাস নিচে কিছু নিয়ে গেলাম এলার জন্য। আর এই যে ও দিদি চলে গেছে, খেয়ালই করিনি, ও মানে দেখিনি আমি নিচে যাইনি। উপরের কাজ হয়ে গেছে, মানে জামা কাপড় কাচা হয়ে গেছে দেখলেই তো। দিদি বাথরুমে করা ছিল, সেগুলো আবার কেচে দিচ্ছে এখন। তো দিদি রয়েছে বাথরুমে, আর আমি এদিকে ভাবলাম বেড কভারটা সেই থেকে ইয়ে কি বলে পেতে ফেলি। এটা একটু ছোট করে পাতলাম, তার কারণ কি বলতো, একদিন খুব জোর একদিন তোমরা দেখবে এরকম ফাঁকা রয়েছে, তারপরে দেখবে নেমে চলে এসছে, সেই জন্য এরকম ভাবে পাতলাম। স্নান করতে যাব, তার আগের ডিউটি হচ্ছে আমার এই গোলাপের জলটা চেঞ্জ করতে হবে। দুদিন হয়ে গেল, তো চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব, কিন্তু এর মধ্যে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা আমার উপরে নেই। আর এখন আমি নিচেও যেতে পারছি না, সবে শুধুমাত্র জলটাই চেঞ্জ করে রাখবো, তারপরে অর্পণ যখন আসবে তখন বলবো নিয়ে আসতে। আর দুটোতে অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। আর এবারকার গোলাপগুলো না খুব সুন্দর, বেশ দেখো দুদিন হয়ে গেল তাও কি সুন্দর, মনে হচ্ছে সে প্রথম দিন যেমন নিয়ে এসেছিল সেই রকমই রয়েছে, মানে একদম ফ্রেশ রয়েছে। আর আমি যে ফ্লাওয়ার ভাস অর্ডার করেছি কাচের, তো সেটা এখনো এসে পৌঁছায়নি, কালকে না পরশু দিন আসবে। এগুলোকে একটু স্নান করিয়ে নিই না, আমি রোজ একটু একটু করে জল স্প্রে করি। তো যেহেতু কলে এখানে নিয়ে এলাম, এখন স্প্রে না একটু স্নান করিয়ে নিয়ে যায় এদেরকে। যে টান
চলে এসেছে, রোদের যা তাপ, অরিজিনাল ফুল 2-3 দিনের বেশি আর থাকবে না, 1 সপ্তাহ করে থাকলে তাও বেশ ভালো। কিন্তু যে হারে তাপ পড়ছে, আজকে ছাদে গিয়ে দেখলাম, এখন ছাদে কি নিচের থেকেও সাংঘাতিক রোদের তাপ আজকে। এরকম যদি পড়তে থাকে না তাহলে 2-3 দিন খুব জোর। চলো, স্নান করার আগে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আমার। এবার স্নান করে নেবো, স্নান টান করে পুরো রেস্ট একদম। কোন পর্যন্ত বলো তো? সন্ধ্যা। রেস্ট কি, আমরা তো সবসময় রেস্ট নিই। আমি নিজে নিজে একটু খুঁটিনাটি এটা সেটা কাজ করি। এখন বসে থাকলে বসে থাকাই যায়, বসে থেকে এবার কি করবো? অর্পণ আসলে অর্পণকে যদি বলতাম জলটা চেঞ্জ করো, ও চেঞ্জ করে দিত। মনে হলো আমিই করি। এই সমস্ত জিনিস ঘাটাঘুটি করতে বেশ ভালো লাগে। চলো এবার যাই ঘরে, রেখে স্নান করতে যাই। এই দেখো স্নান টান হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি আর কি, চুল টুল আঁচড়ানো থেকে শুরু করে সব কিছু। এখন আমি ঘরে যাচ্ছি, তবে ঘরে গিয়ে এখন আমি কি করবো নিজে জানি না। হয় মুভিও দেখতে পারি, না হলে মোবাইলে হয়তো সেটা দেখতে পারি, না হলে ঘুমাতেও পারি, তো জানি না কি করবো। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, মা এলো, আবার একটু ডাবের জল দিয়ে গেল, তো এটা এখন খাবো। খেয়ে অনেক বেজে গেছে, ওদিকে ভাত টাত খেতে হবে, এটা আগে খেয়ে নিই, তার আধ ঘন্টা পরে ভাত খাচ্ছি। অর্পণ এখনো বাজার থেকে আসেনি, অনেক বেজে গেল আজকে। বাচ্চারা সকালে খাওয়া দাওয়া করে যায়নি, আর আমার পেয়ে গেছিল ঘুম, মানে হালকা ঘুমিয়েও পড়েছিলাম, তো মা এসে আবার ডাকলো, এটা দিয়ে গেল। পেয়ারা আজকেও খেয়েছি আমি গাছে, কালকে লাগবে পেয়ারা। অর্পণ চলে এসছে, আর এই দেখো খাবার দাবার নিয়ে এসছে। আজকে বাড়িতে কই মাছ নিয়েছে যেহেতু, তো কইয়ের ঝাল হয়েছে। আমি বলেছিলাম মাকে এরকমভাবে করতে, আর লাউ ডাঁটা, ও আমার ফেভারিট এগুলো, আর মাছের তেল, এটাও আমার 2 দিন ধরে খেতে ইচ্ছা করছে, সেই কারণে এই সব কিছু হয়েছে, সাথে ভাত তো আছে। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চের। তো বলছো সকালে খেয়ে গেছো? খাইনি, ও 3টে বাজে। আমার তো খিদে পেয়েছে বলে আমি সকালে কিছু একটা খেতে হবে। আমি তো বলি। দেখো আমি এখন খেতে বসে গেছি, আর অর্পণও চলে এসেছে, ও খাবে, আমরা দুজন মিলে খেয়ে নেবো, একসাথে খেয়ে নেবো দুজনে। আমি তো আগেই বসে পড়েছি, ও বসার আগে এই যে খাওয়া শুরু করেছি, এখন লাউ ডাঁটা দিয়ে খাচ্ছি। ওগুলো দেখিয়েছি, কইয়ের হেবি গল্প আছে, ওই জন্য অর্পণ আরো দেখালো। কই পাওয়া যাচ্ছিল না, কদিন ধরে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আজকে পেয়েছে, আজকে অনেকগুলো পাঠিয়েছে বাজার থেকে। আগের দিনের মতো অত সুন্দর না, আগের দিনের এটা হেভি সুন্দর ছিল। এটাও তুমি নিয়ে আসছো?